হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা হচ্ছে পুঁই শাক, চিংড়ি মাছ, কুমড়োর রেসিপি। তো এটি করার জন্য প্রথমে আমি এখানে চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে তেলটি দেওয়ার পরে চিংড়ি মাছটি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটি হালকা নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমরা একটা পাত্রতে নামিয়ে নেব। নামিয়ে তারপরে আমি এখানে পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপর আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে এখানে আমি ফোড়নে দিয়েছিলাম পাঁচফোড়ন আর লঙ্কা আর পেঁয়াজ। তারপর ওটা সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কুমড়ো আর ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। তারপর এটা আমি হালকা পাতলা খানিকক্ষণ নাড়াবো। 5 মিনিট নাড়ানোর পরে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তোলার পরে আমি ওখানে হলুদ আর লবণ অ্যাড করব। তো লবণ আর হলুদ অ্যাড করার পরে ওটা আবার নাড়িয়ে সুন্দর করে নাড়াবো। নাড়ানোর পরে আমি সাইডে আদা আর রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো আমি ওটাই দিয়ে দিয়েছি। তো ওটা দেওয়ার পরে আমি সুন্দর করে কষাবো। জিনিসটা কষিয়ে যতক্ষণ না তেল বেরাবে এটার থেকে ততক্ষণ আমরা কষাতে থাকবো। তারপর খানিকক্ষণ কষানোর পরে এটার ভেতরে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। দেওয়ার পর পুঁই শাকের পাতাটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়াবো। নাড়ানোর পরে দেখতেই পাচ্ছ, তবে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর দেখছো একটা কালার চেঞ্জ হয়ে গেছে, আগের কালারটা। তো তারপর আমি এটা সুন্দর করে নাড়িয়ে এটার ভেতর আমি কিছু চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি, ভেজে রাখা চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছগুলো দেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওটা সুন্দর করে কষিয়ে নেবো আবারও। এটা কষানোর পরে আমি এটার ভেতরে একটু জল অ্যাড করে দিলাম। তো আমার এখানে লঙ্কার পরিমাণটা কম হয়েছিল বলে আমি একটু লঙ্কা অ্যাড করেছি। আর এটাতে স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছি। চিনি দিলে সব তরকারি স্বাদ বাড়ে। তারপর আমি এটা নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমাকে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে দাও। বাই।